আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটু মেয়ের জন্য পাতলা করে স্যুপ বানাবো। এখানে একটু পানি দিয়ে দিছি। আমি প্রায় 1.5 কাপ মতো টমেটো চাষ দিলাম, একটু হালকা শুকনো মরিচের গুঁড়ি দিলাম। মেয়ে কিছু খেতে চাচ্ছে না, যে বললাম মেয়ে অসুস্থ, এজন্য কিছু খেতে চাচ্ছে না। তার জন্য একটু পাতলা করে স্যুপ বানাবো ডিম দিয়ে, সে নাকি একটু স্যুপ খাবে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকের দিনটা আমার জন্য অনেক একটা বড় দিন। আমার মেয়েটা অসুস্থ ছিল, পরীক্ষা কিভাবে দিয়াবো সেটা নিয়ে অনেক টেনশন। যা হোক, আল্লাহ যেভাবে হোক, আল্লাহর এক অশেষ রহমত, আল্লাহ পরীক্ষাটা দিয়ে দিচ্ছে। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ পরীক্ষাটা দিয়ে আসছি। আপনারা একটু দোয়া করবেন। মেয়ের জন্য একটু আমি স্যুপ বানাচ্ছি। এখানে টমেটো চাষ দিয়ে দেওয়ার পরে আমি একটু লবণও দিয়ে দিলাম, এভাবে করে একটু লবণ দিয়ে দিলাম। একটা ডিমে ফেটে রেখেছিলাম আমি, এখানে ডিমটা ফেটে এভাবে করে একটু 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 করে দিয়ে দিলাম। ডিমটা আমি এভাবে করে ডিমটাও একটু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে দিলে এটা পাতলা স্যুপ হয়ে যাবে। চিকেন দিয়েও আমি করি, আবার চিংড়ি চিকেন দিয়েও করি একসাথে, ওইভাবে করে করা হয়। আজকে ফ্রিজ থেকে চিকেনটা বের করতে পারি নাই, সময়ও ছিল না, খেয়ালও ছিল না, সব কিছু মিলে এভাবে তো এটা বের করতে পারি নাই, এই জন্য এভাবে হয়ে গেল। এভাবে বাচ্চাদেরকে একটু এভাবে অসুস্থ থাকলে একটু পাতলা করে এভাবে করে স্যুপ করে দিলে, এক বাটি করে স্যুপ খেতে পারলে অনেক স্বাস্থ্যের জন্যও ভালো, তাদের পেটের মধ্যেও কিছুটা একটু পড়লো। অসুস্থ হলে এভাবে করে একটু অন্য খাবার না দেওয়ার চাইতে, তেলের খাবার টাবার দেওয়ার চাইতে এটা অনেক বেটার মনে হয় আমার কাছে। একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম, এভাবে নাড়তে থাকবো আমি কিছুক্ষণ। দেখেন মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে। এভাবে দিবেন। আমি একটু এবার লেবুর রস করে দিব, চেপে দিব। লেবুর রস না দিলে স্যুপের মধ্যে ফ্লেভারটা হয় না, একটু লেবুর ফ্লেভারটা হতে হয়, তারপর স্যুপটাও খেতে ভালো লাগে। একটু হালকা টক ঝাল হবে আমারটা, একটু টকও হবে একটু ঝালও হবে। ওরা খাবে না, লেবুর রসটা দেবেন, এবার করে একটু নাড়াচাড়া করবেন করে। মাশাআল্লাহ আমার স্যুপের কালারটা দেখছেন। এভাবে আমার স্যুপটা হয়ে গেল। আমি স্যুপটা এবার নামিয়ে নিলাম। এভাবে করে পরিবেশন করে দিলাম। একটু একটু উপরে ধনেপাতা দিয়ে দিব ছিটে, বাস এভাবে করে হয়ে গেল। এই যে আবারও দেখাচ্ছি আমি চামচ দিয়ে, এই যে পাতলা স্যুপ। এভাবে করে একটু বাচ্চাদের জ্বর হলে সর্দি হলে এভাবে করে দিবেন, দেখবেন বাচ্চাদের খেতে ভালো লাগবে, মুখে রুচিও আসবে। সবাইকে আজকের পর্যন্ত এখানে ধন্যবাদ।